ইরান প্রকাশ করল নতুন অস্ত্র যা ইসরায়েলের অর্ধেক ধ্বংস করতে পারে। ইসলামিক রিপাবলিক অফ ইরান হলো প্রথম দেশ যারা পারমাণবিক অস্ত্র তৈরির পূর্বে 2000 কিলোমিটার রেঞ্জের মিসাইল তৈরি করে ফেলেছে, যা ইসরায়েল এবং পূর্ব ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় সঠিকভাবে আঘাত করতে সক্ষম। তাছাড়া এই মিসাইলের রেঞ্জ মধ্য ভারত পর্যন্ত পৌঁছতে সক্ষম। এটা কোনো সাধারণ অস্ত্র নয়। 2024 সালের অক্টোবরের রাত 1টা নাগাদ একটি ছোট্ট ট্রেলার দেখানো হয়েছিল। কিছু মিসাইল ব্যবহার করা হয়েছিল যেগুলো সত্যি খুবই ভয়ঙ্কর ছিল। এগুলো প্রথমবারের মতন ব্যবহার করা হয়েছিল। এগুলি হলো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। হাইপারসনিক মানে হলো শব্দের থেকে 5 গুণ গতিতে টার্গেটের দিকে ছুটে যাওয়া, অর্থাৎ কেবলমাত্র কয়েক মিনিট সময় লাগবে ইরান থেকে ইসরায়েলে পৌঁছতে। ম্যাপে দেখলে বোঝা যায় ইরান এবং ইসরায়েল দুইটি দেশ অনেক দূরত্বে অবস্থান করছে। এই দুইটি দেশের মধ্যে দূরত্বের ব্যবধান প্রায় 1000 কিলোমিটার। একবার কল্পনা করুন, যদি ইসরায়েলের ফাইটার জেট ইরানের ভেতর প্রবেশ করে তার নিউক্লিয়ার অস্ত্র হামলা করে দেয়, তখনও ইসরায়েলকে তার অবস্থান থেকে ফিরে আসতে 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। কিন্তু ইরান তার মিসাইলের মাধ্যমে কেবলমাত্র 7 মিনিটের মধ্যেই ইসরায়েলকে ধ্বংস করতে সক্ষম। অর্থাৎ ইসরায়েল ইরানে হামলা করার সাথে সাথেই ইরান তার 7 মিনিটের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করে দেবে। আর ইসরায়েল এই হামলার প্রতিরোধ করতে পারবে না, কারণ ইসরায়েলের কাছে এরকম কোনো টেকনোলজি নেই। এখন প্রশ্ন হলো, কেবলমাত্র ভয়ানক মিসাইল কি ইরানের শক্তির মূল মেরুদণ্ড, নাকি ইরানের শক্তির পেছনে আরও অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? তো দেখুন, প্রায় 500 বছর ধরে ইরান পৃথিবীর বুকে বিরাজ করছে, একই সীমান্ত, একই পাড়ার এবং একই মূলভূমি নিয়ে। ইতিহাসের দিকে তাকালে দেখতে পাওয়া যায় রোম, আরব, তুর্কি, রাশিয়া, ব্রিটেন এমন কোনো সুপার পাওয়ার দেশ নেই যার সঙ্গে ইরান যুদ্ধ করেনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত সংঘর্ষের পরও আজ পর্যন্ত ইরান পরাজিত হয়নি। এর পেছনে অন্যতম কারণ হলো ইরানের ভৌগোলিক অবস্থান। ইরান 7টি দেশের সীমানায় অবস্থান করছে। পূর্ব দিকে পাকিস্তান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তান। পশ্চিম দিকে রয়েছে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান। ইরানের দক্ষিণ এবং পশ্চিম দিকে রয়েছে এক বিরাট জাগ্রস পর্বতমালা, এবং এই পাহাড়ের শৃঙ্গগুলি যেন প্রাকৃতিক দুর্গের মতন, যা ইরানের দিকে কেউ আসলে তাদের পথ আগলে দাঁড়ায়। পাথর খোঁজা এই পাহাড়গুলো অতিক্রম করা, বিশেষ করে সৈন্য এবং সামরিক শক্তি সরঞ্জাম নিয়ে, প্রায় অসম্ভব। এই পাহাড়গুলি ইরানের রক্ষা কবচ। 1980 সালে যখন ইরাক ইরানে হামলা করেছিল, তখন ইরাকের পরিকল্পনা ছিল ইরানের বিপ্লবকে ধ্বংস করা এবং তাদের ভূখণ্ড দখল করা। কিন্তু তারা এই কঠোর পাহাড়ের কাছে এসে থেমে যায়। টানা 2 বছর ধরে যুদ্ধ চলার পরে তারা দক্ষিণ পশ্চিম দিকের কিছু অঞ্চল পর্যন্ত প্রবেশ করতে পেরেছিল। কিন্তু আরও দূর এগোনোর চেষ্টা করলে ওই পাহাড়গুলো তাদের সামনে ব্যারিকেড হয়ে দাঁড়ায়। ইরাকের সেনাবাহিনী কোনোভাবেই পাহাড় অতিক্রম করে ইরানের ভূখণ্ডে প্রবেশ করতে পারছিল না, কারণ ইরানের শক্তিশালী সামরিক কেন্দ্র এবং তাদের অস্ত্র ভাণ্ডার ছিল পর্বতমালার ঠিক বিপরীত প্রান্তে। অন্যদিকে আবার আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা থাকার পরেও উন্নত অস্ত্রের সাহায্যে ইরানকে দখল করতে তারা ব্যর্থ হয়। অবশেষে প্রায় 8 বছর ধরে চলা এই যুদ্ধের কোনো ফলাফল ছাড়াই ধীরে ধীরে থেমে যায়। কিন্তু ইরানের সীমান্তে এক চুলো পরিবর্তন হয়নি। এর থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে ইরানের সুরক্ষা ভাঙা এবং ইরানের ভিতরে প্রবেশ করা একদম অসম্ভব। ইরানের উত্তর দিকে রয়েছে আলবুর্জ পর্বতমালা, যা ইরানকে তার সীমান্ত থেকে সুরক্ষা দিয়ে থাকে, এবং এই পর্বতমালা ইরানের রাজধানী তেহরানকে নিরাপত্তা প্রদান করে থাকে। এছাড়াও এখানে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু পর্বত, যার নাম মাউন্ট ভান্ডামান্ট, এবং উত্তর দিকে আরও একটা পর্বত রয়েছে যার নাম মাউন্ট বিনালোড। মনে রাখবেন, এগুলো কোনো কাশ্মীর বা হিমাচলের পাহাড় নয়, এটি মধ্যপ্রাচ্যের পাহাড়, যেখানে চড়াই করা অনেক কঠিন। ঠিক যেন হিমালয়ের অবস্থানের কারণে ভারতের নিরাপত্তা সুরক্ষিত থাকে। যেইভাবে ভারত হিমালয়ের কারণে নিরাপদে থাকে, ঠিক তেমনি এই পাহাড়গুলি বেশ কয়েকটি দেশে আক্রমণের হাত থেকে ইরানকে নিরাপত্তা প্রদান করে। এখন যদি কোনো দেশ এই দুর্গম পাহাড় অতিক্রম করে ইরানের ভেতরে প্রবেশ করতে চায়, তাহলে তারপরও এখানে আরেকটি বিশাল বাধা রয়েছে, আর ওটা হলো লুথার দস্তরগিরি মরুভূমি বা লুথ মরুভূমি। এটা পৃথিবীর সবচেয়ে উষ্ণতম মরুভূমি হিসাবে পরিচিত।
এখানকার তাপমাত্রা প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। এখানে খাবার জল তো নেই, রয়েছে শুধুমাত্র অসহ্য গরম। এই কারণে মঙ্গলরা কিছু অংশ দখল করার পরেও বেশি দিন এখানে টিকে থাকতে পারেনি। তারা বাধ্য হয়ে এ অঞ্চল ত্যাগ করেছিল। শুধু এটাই নয়, এছাড়া ইরানের হাতে রয়েছে একটি মারাত্মক অস্ত্র। ইরান চাইলে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। ইরানের উপকূল 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি 2টি সমুদ্রের মাঝে বিভক্ত এবং এই 2টি সমুদ্রের মাঝে রয়েছে হরমুজ প্রণালী। এটি বর্তমানে ইরানের একমাত্র মূল শক্তি হিসাবে বিবেচিত হয়। যদি ইরান তার নৌবাহিনীর সাহায্যে এই পয়েন্টটি ব্লক করে দেয়, তাহলে গোটা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। কারণ এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য দেশে যাতায়াত করা হয় এখান দিয়ে। এই প্রণালীটি 33 কিলোমিটার চওড়া, আর এই জায়গাটির মধ্যে রয়েছে কেবলমাত্র 2টি শিপিং লেন, যা কেবলমাত্র 2 মাইল চওড়া। একদিকে রয়েছে আরব রাষ্ট্রগুলো, যারা আমেরিকার প্রধান বন্ধু দেশ, আর অন্যদিকে রয়েছে ইরান এবং হরমুজ প্রণালী। কৌশলগত গুরুত্বের কারণে ইরানকে যেমন বাড়তি সুবিধা দিয়েছে, তেমনি আমেরিকা ইরানের লাগাম টেনে ধরার জন্য তীরবর্তী অঞ্চলে কিছু সেনাঘাঁটি স্থাপন করেছে। ইরানের প্রভাব বিস্তারকে দমন করতে পারস্য উপসাগরীয় এলাকায় আমেরিকার এই বিশাল সামরিক স্থাপত্য রয়েছে। এছাড়া হরমুজ প্রণালী আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমেরিকার 43% তেল এই প্রণালী দিয়ে আসে। কিন্তু ইরানও কোনো অংশে কম যায় না। ইরান তার সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করার জন্য মাটি থেকে সমুদ্রে হামলা করা মিসাইল প্রস্তুত করে রেখেছে, যার ব্যবহার করে তারা নিজেদের সীমানা থেকে আমেরিকার ঘাঁটি এবং এই প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর ওপর সহজে হামলা চালাতে পারবে। মানে ইরান আক্রান্ত হলে বিশ্বের এই গুরুত্বপূর্ণ কৌশলগত পয়েন্ট নিয়ন্ত্রণ করতে যে কোনো কৌশল গ্রহণ করতে পারে। এক কথায় ইরান আক্রান্ত হলে হরমুজ প্রণালীকে পুরোপুরিভাবে কাজে লাগাবে। শুধু তাই নয়, ইরান এটা ভালো করে জানে যে তারা সরাসরি যুদ্ধে নামলে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিম বিশ্ব তাকে পরাস্ত করার চেষ্টা করতে পারে। তাই তারা বিশ্বজুড়ে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সরাসরি যুদ্ধে না নেমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার মিত্রদের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ইরান এমন কিছু গ্রুপকে সাপোর্ট করে যারা ইসরায়েল বিরোধী, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমা, ইয়েমেনের আল হুতি এবং ইরাকের আল বাকারা। এই সকল নেটওয়ার্কের সাহায্যে ইরান ইসরায়েল থেকে দূরে থেকেও সরাসরি যুদ্ধে নিযুক্ত হয়। এইভাবে ইরান ইসরায়েলের উপর চাপ বজায় রাখতে সক্ষম হয়েছে। সেই কারণে যখন গাজায় বোমাবর্ষণ শুরু হয়, এই সকল নেটওয়ার্ক একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। নীল নদে হুতিরা মাঝে মধ্যে ইসরায়েলি জাহাজগুলোর ওপর ড্রোন হামলা চালিয়ে থাকে। ইরানের এই প্রক্সি যুদ্ধের কৌশল তাকে আরও বেশি ভয়ঙ্কর ও শক্তিশালী বানিয়ে দিয়েছে। এছাড়া ইরানের ক্ষমতার রহস্য কেবলমাত্র তার ভৌগোলিক প্রাচীর, প্রক্সি নেটওয়ার্ক এবং সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তার আরও একটি ভয়ঙ্কর প্রতিরোধ ক্ষমতা রয়েছে। ইরানের প্রভাব এখন উত্তরে রাশিয়া থেকে শুরু করে পূর্বে চীন পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। রাশিয়া এবং চীন এখন ইরানের সঙ্গে শক্তিশালী মিত্রতা গড়ে তুলেছে। এই মিত্রতা ইরানকে আরও শক্তিশালী ও দুর্ভেদ্য করে তুলেছে। এই দুই দেশের মূল লক্ষ্য হল ইরান যেন আরও শক্তিশালী হয় এবং ইরানের শক্তি হবে একমাত্র পারমাণবিক শক্তির মাধ্যমে। তাই এই দুই দেশ 1990 সাল থেকেই ইরানকে পরমাণু শক্তিধর দেশ বানাতে বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। কারণ এই দুই দেশ কোনোভাবেই চায় না যে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো প্রভাব থাকুক। যতদিন মধ্যপ্রাচ্যের একমাত্র ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র থাকবে, ততদিনই ইসরায়েল বুক ফুলিয়ে মধ্যপ্রাচ্যে আধিপত্য করবে। আর যতদিন ইসরায়েল এখানে রাজ করবে, ততদিন মধ্যপ্রাচ্যে আমেরিকা নিজেদের খেয়াল খুশি মতন হস্তক্ষেপ করতে পারবে। কিন্তু যদি দুই দেশের কাছে পারমাণবিক শক্তি থাকে, তাহলে তারা কখনোই সরাসরি লড়াই করবে না। বিশ্ব তাদেরকে কোনোভাবেই যুদ্ধ করতে দেবে না। এটাকে নিউক্লিয়ার ডিটারেন্স বলা হয়। যেমন রাশিয়া এবং আমেরিকা প্রায় 75 বছর ধরে একে অপরের চরম শত্রু, কিন্তু তারা কখনই সরাসরি যুদ্ধে লিপ্ত হয়নি। কারণ দুই দেশের কাছে রয়েছে পরমাণু শক্তি, যা উভয়কে ধ্বংস করতে পারে, এমনকি পুরো পৃথিবীকে ধ্বংস করতে পারে। এখন ইসরায়েল যেভাবে ইরানের ওপর হামলা করে আসছে অথবা গাজার ওপর যেভাবে আক্রমণ চালাচ্ছে, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে যদি দুই দেশের মধ্যে ক্ষমতার সমতা চলে আসে। এই কারণে আমেরিকা ও ইসরায়েল মাঝে মাঝে ইরানের পরমাণু প্রোগ্রামে হামলা করার হুমকি দেয়।
আর তাই ইরানকে পেছনে ঠেলে দিতে আমেরিকা ও তার মিত্র দেশগুলো ইরানে তেল রপ্তানি থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেম, মিলিটারি টেকনোলজি, ট্রেড সব কিছুর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যাতে ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে এবং তার পরমাণু প্রোগ্রাম পিছিয়ে যায়। কারণ পরমাণু অস্ত্র তৈরি করার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন। কিন্তু ইরান অন্যান্য দেশের থেকে সম্পূর্ণ আলাদা। ইরান নিজে চলতে শিখে গেছে। তাদের বিজ্ঞান ও টেকনোলজি এতটাই উন্নত যে তারা কোনো সাহায্য ছাড়াই নিজের দেশে বসে অস্ত্র বানাতে সক্ষম। ইরানের শক্তির আর একটা বড় অংশ হলো তাদের রহস্যময় মিসাইল। এটি 100 মিটার লম্বা এবং 500 মিটার গভীর আন্ডারগ্রাউন্ড স্থানে রয়েছে। 2022 সালে ইরানের মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে ইরান এই মিসাইলের কিছু অংশ বিশ্ববাসীর সামনে উন্মোচন করেন। ভিডিওতে হাজারো মিসাইল ফাইটার জেট একটার পর একটা স্তরে সাজানো রয়েছে এবং এই মিসাইলটি লোকেশন ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের কাছে এখনও অজানা। এই ভয়ে কেউ ইরানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হতে চায় না, কারণ তারা জানে ইরানকে আক্রমণ করা মানে আগুনের সাথে খেলা করা। তবে এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাবেন। আপনি ইরানকে সাপোর্ট করেন নাকি ইসরায়েলকে সাপোর্ট করেন সেটা জানাবেন। আজ এ পর্যন্তই। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।